গান গায়, কেউ বা সেই গানের সাথে যন্ত্র বাজায়। নারায়ণগঞ্জের সেই সব গান পাগল মানুষগুলোর সম্মানে শহরের চাষরস্থ চিকিচিস চাইনিজ রেস্টুরেন্টে এই পবিত্র রমজানে হয়ে গেল এক ইফতার ও দোয়া মাহফিল। 19 মার্চ রোজ বুধবার সন্ধ্যায় 18তম রমজানের এই ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের যন্ত্রশিল্পী, কণ্ঠশিল্পী ও সঙ্গীত অনুরাগী অতিথিবৃন্দ, যাদের উপস্থিতিতে এই মহতী আয়োজনটি রূপান্তরিত হয়ে যায় এক শিল্পী সংস্কৃতির মিলন মেলায়। অনুভূতি প্রকাশে অতিথিরা বলেন, রমজান ছাড়া বাকি 11 মাসই পেশাগত কারণে শিল্পীরা থাকেন পারিবারিক, সামাজিক, সাংগঠনিক বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে ব্যস্ত। তখন চাইলেই খুব বেশি সংখ্যক শিল্পীকে একত্রিত করা যায় না, যে কারণে এই আয়োজনকে সবাই একটি মহতী উদ্যোগ বলে দাবি করেন। এ সময় অনেকেই স্ব অনুভূতি প্রকাশে বলেন, আজকের এই ইফতার পার্টিতে আমাদের নারায়ণগঞ্জের যারা মিউজিশিয়ান আছেন, শিল্পী আছেন এবং খাওয়ার মালিক আছেন, সবার উপস্থিতি ভালোই লাগছে। সচরাচর মানে আমরা সবাই একসাথে হতে পারি না, তো এইসব অনুষ্ঠান হলে সবাই আমরা একসাথে হতে পারি, গেট টুগেদারের মতন মানে মনে হয়। সবাই আমরা মিলিতভাবে সবাই একসাথেই মানে হতে পারি, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আমরা নারায়ণগঞ্জের শিল্পীবৃন্দ, সাউন্ড কোম্পানি, মিউজিশিয়ান, শিল্পী, যন্ত্রবাদক এবং বিভিন্ন মানুষ দাওয়াতে আসছে। আমাদের ইফতার পার্টিটা যথেষ্ট সফল হয়েছে এবং ভবিষ্যতে আমরা প্রতি বছর এমন ইফতার পার্টির আয়োজন করবো, যাতে আমরা মিলেমিশে একেবারে শিল্পী সমিতিকে নারায়ণগঞ্জে এবং নারায়ণগঞ্জের বাইরে উজ্জ্বল দৃষ্টান্ত করে রাখতে পারি। এবং আমি মনে করি আজকের অনুষ্ঠান আমাদের সফল হয়েছে। শিল্পী এবং সাউন্ড মালিকরা একসাথে হয়ে আজকে ইফতার করেছে। ইনশাল্লাহ আমাদের আয়োজনটা খুব সুন্দর হয়েছে এবং আমরা সফল হয়েছি, তাতে আমরা খুশি হয়েছি। এভাবে সর্বদা নারায়ণগঞ্জের শিল্পীরা থাকবে ঐক্যবদ্ধ এবং একে অন্যের হবে পরিপূরক, এমনটাই প্রত্যাশা অনুষ্ঠান আয়োজক তরুণ শিল্পীদের। রিপোর্ট করেছেন সাইফুল্লাহ মাহমুদ টিটু, NN TV, নারায়ণগঞ্জ।